মিনিট কথা আছে। সময় আছে। দাঁড়ান না। মাল বিধানসভায় বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে মালবাজারের মুন্সি মোড়ে তৃণমূলের বাধার মুখে পড়েন সাংসদ। এই ঘটনায় মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে শনিবার সাংবাদিক বৈঠক করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের এসসি সেলের ব্লক সভাপতি মহাদেব রায়। তাঁর দাবি, কোনো হামলাই করা হয়নি, বরং সাংসদ তহবিলের কাজের হিসেব চেয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে গাড়ি থামানো হয়েছিল। বিষয়টিকে বিজেপির মিথ্যাচার বলে দাবি করেছেন তিনি। এদিকে গোটা ঘটনার শুরু হয়েছে পুলিশি তদন্ত। বিষয়টা হচ্ছে আমাদের এটাই যে এই যে বারবার করে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের উপর হামলা হচ্ছে, ঠিক আছে, হামলা করে সাংসদ বিধায়কদেরকে হামলা করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাদের, যে মানে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে কোনোভাবেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখান থেকে পিছিয়ে আসবে না। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ঠিক আছে, এবং হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে লড়াই সেখানে কোনোভাবেই দমানো যাবে না। ড্রাইভারের বুদ্ধিমত্তার কারণে সেখান থেকে কোনো মতে হচ্ছে সেটাকে এড়িয়ে বেরিয়ে যাওয়ার মানে প্রয়াস উনি করেছেন। তার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি সেই ড্রাইভারকে। এবং চেষ্টা করা হয়েছিল গাড়ি আটকে নিয়ে ওনাকে হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি করে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য সেই ঘটনাটা থেকে আমরা সৌভাগ্যবান যে সেই ঘটনাটা ঘটেনি। যে আমাদের যেহেতু 10 বছরের উনি হচ্ছে এখানকার হচ্ছে সাংসদ, আমাদের এখানে এমন কোনো উন্নয়ন কাজ হয়নি, ঠিক আছে। আর সেগুলোকে আমরা ওনার কাছে একটা দাবি দাবা রাখতাম, ঠিক আছে, যেহেতু উনি সামনে পাইছি আমরা, ঠিক আছে, যে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আপনারা সামনে দেখতে পারেন, ঠিক আছে। এগুলোকেই বলার জন্য কিন্তু আমরা ওনাকে একটা চেষ্টা করছিলাম। উনি ওখানে যখন উনি দাঁড়ালেন না, ঠিক আছে, উনি যখন আমাদেরকে পাত্তা না দিয়ে চলে গেলেন, ঠিক আছে, আমরা কিন্তু তো ছেড়ে দিলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম বলে আমরা দাঁড়ানো বলার পর যদি দাঁড়াইলেও না, অত রিকোয়েস্ট করার পরে যখন দাঁড়াইলো না, ও চলে গেলেন। আমরা এতটুকুই আমরা কিন্তু মানে আশা করছিলাম যে ওনাকে একটা উন্নয়ন হিসেবে বলবো যে আপনার ফান্ড থেকে আমাদের কিছু একটু উন্নয়নমূলক কাজ করেন যাতে আমরা উপকৃত হতে পারি, ঠিক আছে, এটাই আশা করছিলাম আমরা। কিন্তু তারপরে এখন দেখি যে আমার নামে নাকি অভিযোগ হচ্ছে, আমি ওনাকে অ্যাটাক করছি, ঠিক আছে, ওনাকে বাধার মুখে ফেলাইছি এবং হচ্ছে ওনার গাড়ির উপর আপনারা দেখেন ভালো করে ভিডিও, আমি ভিডিও করা আছে, আমার ছেলেমেলে ভিডিও করছে, ঠিক আছে। ওখানে আমরা 3-4 জন ছিলাম, যেখানে ওনার প্রায় 7-8 জন ছিল গাড়িতে, ওনার সিকিউরিটি ছিল, পার্সোনাল সিকিউরিটি ছিল, ঠিক আছে। একটা গাড়িতে 7-8 জন ছিল আর আমরা ছিলাম 3-4 জন মাত্র। 3-4 জনে কি একটা এমপিকে অ্যাটাক করা যায়? নিজে হাইলাইট হওয়ার জন্য একটা ইস্যু চালাচ্ছে, ঠিক আছে। যেহেতু ওনার সেরকম এখানে কোনো উন্নয়নমূলক কাজ নেই, ঠিক আছে, উনি এখানে আসলেন নাকি মিটিং করতে, এরকম সেরকম সারা পায় নাই, ঠিক আছে। এটাকেই আমাকে মানে ব্যাকফুটে ফেলার জন্য ওনার এটা এখন ইস্যু হচ্ছে। তাতে আমি বলি যে উনি আমাকে হয়তো মানে আমার ব্যাপারে যে উনি আমাকে মানে যদি ব্যাকফুটে আমি যদি যাই, ঠিক আছে, বদনাম করার জন্য আমাকে উনি এত কিছু করছেন। মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।